একঘেয়ে ঝিঙে পোস্ত খেয়ে বিরক্ত লেগেছে? তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য। নিরামিষ হোক বা আমিষ যে কোনো দিনই এই একটা দারুণ পদ বানিয়ে নিয়ে ভাত খেয়ে নিন অনায়াসে। খুবই অল্প সময় এবং সামান্য উপকরণ দিয়ে এরম একটা পদ আমি কিভাবে বানিয়েছি দেখতে চান? তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি ঝিঙে এবং দুটো মিডিয়াম সাইজের আলু। ঝিঙেগুলো একটু বড় সাইজ করে কেটেছি। এই রান্নাতে এরমভাবেই কাটতে হবে। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করছি। এরপর এখানে দিয়ে দিলাম কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন। কালো জিরের ফ্লেভারটা তেলের মধ্যে সম্পূর্ণ আসার পর এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এরপর এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদ। কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আলুগুলো ভেজে নিতে হবে। এরপর দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলো যদি বড় বড় টুকরোতে না কাটেন তাহলে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর্যন্ত একেবারে গলে যাবে, তাই ঝিঙেগুলো অবশ্যই এই রান্নাতে এরমভাবেই কাটবেন। এরপর এখানে দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদার বাটা, দিয়ে দিলাম জিরে ধনে বাটা। এরপর খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। এবার এটা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। মিনিট ৫ পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঝিঙে আলু অনেকটাই হয়ে এসেছে, তবে অনেকটাই রান্না হওয়া এখনও বাকি। এরপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও এটা ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় ৫ মিনিটের জন্য। চলুন এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি ১ চামচের মতন সাদা তিল। এরপর নিয়ে নিচ্ছি সাদা সর্ষে এবং কালো সর্ষে ২ চামচ। এরপর নিয়ে নিচ্ছি ১ চামচ মতন পোস্ত। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এটা আমরা রান্নায় ব্যবহার করব। এদিকে এটা ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঝিঙে আলু সম্পূর্ণভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝিঙেগুলো বড় বড় করে কাটার জন্য একেবারে গলে যায়নি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পোস্ত, তেল এবং সর্ষের পেস্টটা। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব এবং দিয়ে দিব সামান্য পরিমাণে জল। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় ২-১ মিনিটের জন্য। পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কি দারুণভাবে আমাদের রান্নাটা তৈরি হয়ে গেছে। খুব সাধারণ সবজি দিয়ে বানানো একটা দারুণ স্বাদের রান্না। নিরামিষ হোক বা আমিষ যে কোনো দিন এই রান্নাটা বানিয়ে একবার দেখবেন, ভাত খেতে কোনো রকম অসুবিধা হবে না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।